ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে, যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা, আর তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা। তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হলো প্যানথেইজম। সাধারণ হিন্দুরা বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, বানর স্রষ্টা, মানুষের স্রষ্টা, সাপও স্রষ্টা। তবে আমরা মুসলমানরা বলি যে সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পর একটা র, সবকিছুর মালিক হলেন স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, বানরের মালিক স্রষ্টা, মানুষের মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো যে সাধারণ একজন হিন্দু বলে সবকিছুই হলো স্রষ্টা, আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পর একটা র, আমাদের প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটা। যদি আমরা এই র অক্ষরটার সমস্যার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা এক হতে পারবো। সেটা কিভাবে করব? কোরআন বলছে, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কোনো ইবাদত করি না। আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে সেটা হলো ভগবদ গীতা। যদি আপনি ভগবদ গীতা পড়েন, 2য় অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলা হচ্ছে যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা, তারা আমাদের স্রষ্টা একজনই। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, যদি উপনিষদ পড়েন, ছান্দোক্য উপনিষদে উল্লেখ আছে অধ্যায় 6 অনুচ্ছেদ 2 শ্লোক 1, একম এবিদিত্যম। এটা সংস্কৃত উদ্ধৃতি, তার মানে স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। শ্বেতাশ্বেতার উপনিষদে উল্লেখ আছে অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9, না চস্য কসিজ জনিতা না চদীপা। তার মানে স্রষ্টার উপরে কেউ নেই, তার কোনো স্রষ্টা নেই, তার কোনো বাবা মা নেই, তার কোনো বাবা নেই, কোনো মা নেই, তার উপরে কেউ নেই। শ্বেতাশ্বেতার উপনিষদে উল্লেখ আছে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, না তস্য প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নেই। আমি ভগবদ গীতা, উপনিষদ, বেদ থেকে উদ্ধৃতি দিতে পারি যা স্রষ্টার একত্বের বর্ণনা করে। তাই আমি বলি, আমাদের সবাই কেন স্রষ্টার একত্বে বিশ্বাস করছি না? ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক 20 বলছে যে জাগতিক আকাঙ্ক্ষা যাদের জ্ঞান বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারাই মানুষের গড়া স্রষ্টার পূজা করে, মূর্তি পূজা করে। যদি বেদ, ভগবদ গীতা, উপনিষদ পড়েন, এগুলো বলছে স্রষ্টা একজনই, যা মূর্তি পূজার বিরুদ্ধে। এগুলো বিশ্বাস করে না যে সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন, এগুলো বিশ্বাস করে যে স্রষ্টা বার্তাবাহক পাঠান। তাই আমি বোঝানোর চেষ্টা করি, হিন্দু, ইহুদি, খ্রিস্টান ও মুসলিম আসেন, আমরা অন্তত এক স্রষ্টায় বিশ্বাস করি, যে স্রষ্টার কোনো প্রতিমা নেই, যাকে জন্ম দেওয়া হয়নি। এটা বাইবেলের উল্লেখ আছে, ভগবদ গীতায় আছে, কোরআনেও আছে। আপনি যদি এইসব গ্রন্থ পড়েন, দ্বিতীয় যে বিষয়ে সাদৃশ্য পাবেন তা হলো একজন সর্বশেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। আমি উদ্ধৃতি দিয়েছি ইহুদি ও খ্রিস্টান ধর্ম থেকে, আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি। যদি পড়েন ভবিষ্যপুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে। কুন্টাক সুপ্তাসের কথা বলে অথর্ববেদ বুক নাম্বার 20 অধ্যায় নাম্বার 127 মন্ত্র নাম্বার 1 থেকে 14 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে। একটা বই আছে কল্কি পুরাণ নামে, এটা এক অবতার, কল্কি অবতার আসার কথা বলে থাকে। এটা আছে হিন্দু গ্রন্থে কল্কি পুরাণায়। আসবে চূড়ান্ত অবতার, অন্তিম ঋষি, সর্বশেষ বার্তাবাহক, যার মায়ের নাম হবে সুমতি, মানে শান্তিপূর্ণ, অর্থাৎ আমিনা। আর তার বাবার নাম হবে যে সর্বশক্তিমান স্রষ্টার উপাসনা করে, বিষ্ণু ইয়াস। আরবিতে অনুবাদ করলে হবে আব্দুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম। এটা বলছে তিনি মাধব মাসের দ্বাদশ তারিখে জন্মগ্রহণ করবেন, মানে 12 রবিউল আউয়াল। এটা বলছে তিনি সর্বশেষ ও চূড়ান্ত বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী। এটা বলছে তার 4 জন সহযোগী থাকবেন, অর্থাৎ প্রথম 4 জন খলিফা। এরকম আরো অনেক। তিনি এমন স্থানে জন্মগ্রহণ করবেন যা শান্তিময়, শাম্বালা, তার মানে মক্কা। তিনি মক্কার প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে লেকচার দিয়েছি। তাই আমার মতে দ্বিতীয় সাদৃশ্য হচ্ছে এক স্রষ্টায় বিশ্বাসের পরে সর্বশেষ ও চূড়ান্ত রাসূলকে মানতে হবে, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে